কৃষ্ণ। তো ভক্তি বৈভবের যে সমস্ত শ্লোকগুলি আমাদের মুখস্থ করতে হবে, সেই শ্লোকগুলি উচ্চারণ করে আমরা দেখে নেব যে আমরা কোথায় ছাড়বো এবং কোথা থেকে ধরবো এবং কিভাবে আমরা কি সুরে উচ্চারণ করব সেটা আমরা দেখে নেব। আসুন আমরা এক এক করে শ্লোকগুলি পাঠ করি। আপনারাও চেষ্টা করবেন আমাদের সঙ্গে পাঠ করার। ভাগবতের প্রথম শ্লোক, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় প্রথম শ্লোক। ওং নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদস্য যত অন্বয়াৎ তদ ইতরতশ্চত্তেষ অভিজ্ঞসারাট তেনে ব্রহ্মহৃদয আদিকবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ তেজো বারি মৃদং যথা বিনিময়ো यत्र त्रिसर्ग अमृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं स्वत्तं परं धीमहि। অনুবাদ। হে বাসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত। তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলীক হলেও সত্যবৎ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন পরম সত্য। তারপরে প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোক। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎস্বরণং সতং वेद्यं वास्तव अत्र वस्तु शिवदं तापत्रयोन्मूलनम्। श्रीमद्भागवते महामुनि कृते किं वा परैरीश्वरः स्वद्या हृद अवरुध्यत्यत्र कृतिभिः शुश्रूषिस्तत्क्षणात्। জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছেন পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। শ্লোক নাম্বার 10। প্রায়নাল্পায়ুষো সভ্য কলে अस्मिन् युगे जनः মন্দ্যः সুমন্দমতयो মন্দভাগ্যা উপদ্রুতः। অনুবাদ। হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্প আয়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত।
শ্লোক 4, দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বর শ্লোক। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়েৎ। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 6 নম্বর শ্লোক। সবৈ পুংসাং পরো ধর্ম যতো ভক্তিরদোক্ষজে আহ্যুত্যোক্য প্রতিহতা ইয়াত্মা সুপ্রসিদ্ধতি। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণ হেতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ে 7 শ্লোক। বাসুদেবে ভগবতী ভক্তি যোগঃ প্রয়োজিতঃ জনয়ত্যাশু বৈরাগ্যং জ্ঞানং চ যৎ অহেতুকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। অষ্টম শ্লোক। ধর্মঃ স্বানুষ্ঠিতঃ পুংসাং ভীষ্মক্ষেণ কথাসুজা নতুৎপাদয়েদ যদি রতিং শ্রোম এব হি কেবলম। শ্রীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয় তাহলে তা বৃথাশ্রম মাত্র। প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক। বদন্তি তত্ত্ববিদস্ত্বত্তং যজ্ঞানমদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি স্মাপ্ততে। যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সঙ্গীত বা কথিত হন। শ্লোক নাম্বার 13। অথোপুম্বিদ্বিজ শ্রেষ্ঠা বন্যাশ্রম বিভাগস্বঃ স্বানুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে শ্রীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। শ্লোক নাম্বার 17। শ্রীণতাং স্বকতঃ কৃষ্ণঃ পূর্ণশ্রবণ কীর্তনঃ হৃদয়ন্তস্তু ভদ্রাণি বিদুনোতি সুহৃৎস্বতম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 18 নম্বর শ্লোক। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী। নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ
সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। প্রথম স্কন্ধ ২য় অধ্যায় ১৯ নম্বর শ্লোক। তদা রজস্তমো ভাবঃ কামলোভাদয়োশ্চ ये চেতো এতৈরনাবিধ্যং স্থিতং স্বত্তে প্রসীদতি। যখন হৃদয়ে নৈষ্ঠিকী ভক্তির উদয় হয়, তখন রজ তমগুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদূরিত হয়ে যায়। তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হন। এবং প্রসন্ন মনসা ভগবদ ভক্তি যোগতঃ ভগবত্যবিজ্ঞানং মুক্ত সংজ্ঞস্য জায়তে। এইভাবে শুদ্ধ সত্য অধিষ্ঠিত হয়ে ভক্তিযোগ যুক্ত হওয়ার ফলে তার চিত্ত প্রসন্ন হয়েছে। যার চিত্ত প্রসন্ন হয়েছে তিনি সব রকম জড়বন্ধন মুক্ত হয়ে ভগবত তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করেন। এতে চাংশ কলা পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি ব্যাকুলং লোকং মৃয়য়ন্তি যুগে যুগে। পূর্বলিখিত এই সমস্ত অবতাররা হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশ অথবা কলা অবতার, কিন্তু তিনি কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায়, তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। প্রথম স্কন্ধ ৩য় অধ্যায় ৪৩ নম্বর শ্লোক। কৃষ্ণে স্বধামোপগতে ধর্ম জ্ঞানাদিভিঃ স্বঃ কলৌ নষ্টদৃশামেষ পুরাণর্কধুনাদিতঃ। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। প্রথম স্কন্ধ ৫ম অধ্যায় ১০ নম্বর শ্লোক। ন যদ্বচশ্চিত্রপদং হরের্যশো জগৎ পবিত্রং প্রগিনীত কর্হিচি তদ্বায় সংতীর্থমুশন্তি মানসা ন যত্র হংসা নিরমন্ত শিক্ষ্ময়া। যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, তাকে সন্ত পুরুষেরা কাকেদের তীর্থ বিবেচনা করেন। ভগবত ধামে নিবাসকারী পরমহংসরা সেখানে কোন রকম আনন্দ অনুভব করেন না। প্রথম স্কন্ধ ৫ম অধ্যায় ১১ নম্বর শ্লোক। তদ্বা বিসর্গা জনতাগ বিপ্লব যস্মিন প্রতি শ্লোকমবধ্যতোপি নামান্ত্যনন্তস্য যশঙ্কিতানি যৎ শৃণন্তি গায়ন্তি গৃণন্তি সাধবা। পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম, রূপ, যশ, লীলা ইত্যাদি বর্ণনায় পূর্ণ, তা দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, তবু তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন। প্রথম স্কন্ধ ৫ম অধ্যায় ১৭ নম্বর শ্লোক। ত্যক্ত্বা স্বধর্মং চরণাম ভুজং হরে ভজন্যপকতপতে ততো যদি যত্র কবাভদ্র
নিদ্রমবুদমুষ্রকিং কো ব্যাপ্ত আপ্তঃ ভজতং স্বধর্মতঃ। ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন, অপক্ক অবস্থায় যদি কোনো কারণে তার পতনও হয়, তবু তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে অভক্ত যদি সর্বতোভাবে নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়, তবুও তাতে তার কোনো লাভ হয় না। প্রথম স্কন্ধ ৭ম অধ্যায় ১০ম শ্লোক। সূত উবাচ আত্মারামস্য মুনয়ো নির্ঘণ্টায়পি উরুক্রমে কুর্বন্ত হেতু কিং ভক্তি নিত্যং ভূত গুণ হরি। অনুবাদ: সমস্ত আত্মারামেরা, বিশেষ করে যারা নিবৃত্ত মার্গে নিরত, সব রকমের জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার সত্ত্বেও পরমেশ্বর ভগবানের অহেতুকী ভক্তি লাভের আকাঙ্ক্ষা করেন। পরমেশ্বর ভগবান দিব্য গুণাবলীতে বিভূষিত এবং তাই তিনি সকলকে আকর্ষণ করেন, এমনকি মুক্ত পুরুষদেরও। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ ৮ম অধ্যায় ২৫ নম্বর শ্লোক। বিপদঃ স্বান্ততঃ স্বস্মাৎ অত্র তত্র জগদ্গুরো ভবতোদ্দর্শনং ইয়ৎ স্যাৎ অপুনর্ভবদর্শনম। হে জগদীশ্বর, আমি কামনা করি যে এই সমস্ত সংকট বারে বারে উপস্থিত হয়, যাতে বারে বারে আমরা তোমাকে দর্শন করতে পারি। কারণ তোমাকে দর্শন করলেই আমাদের আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না, এই সংসার চক্র দর্শন করতে হবে না। প্রথম স্কন্ধ ৮ম অধ্যায় ২৬ নম্বর শ্লোক। জন্মৈশয়সুত শ্রীভি ইধমান মদঃ পুমান নৈবার্তাব্যবিধাতুং বৈ তাম অকিঞ্চন গোচরম। হে পরমেশ্বর, যারা জড় আসক্তি শূন্য হয়েছে, তুমি সহজেই তাদের গোচরীভূত হও। আর যে ব্যক্তি জড়জাগতিক প্রগতিপন্থী এবং সম্ভ্রান্ত কুলোদ্ভূত হয়ে বিপুল ঐশ্বর্য, উচ্চ শিক্ষা, দৈহিক সৌন্দর্য নিয়ে আপন উন্নতি লাভে সচেষ্ট, সে ঐকান্তিক ভাব সহকারে তোমার কাছে আসতে পারে না। প্রথম স্কন্ধ ১৩ অধ্যায় ১০ম শ্লোক। ভবদ্বিধা ভগবতা স্থিতভূতঃ স্বয়ং বিভো তিথিকুর্বন্তি তীর্থানি স্বান্তেস্তেন গদাবৃতা। হে প্রভু, আপনার মতো মহান ভগবত ভক্তেরাই স্বয়ং পবিত্র তীর্থধাম স্বরূপ, কারণ আপনাদের হৃদয়ে অবস্থিত গদাধারী পরম পুরুষোত্তম ভগবানের পবিত্রতা বহন করে সমস্ত স্থানকেই তীর্থ পরিণত করে থাকেন। এরপরে দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় ২য় শ্লোক। শতব্যাদিনী রাজেন্দ্র নৃণং স্বন্তি সহস্রশঃ অপশ্যত্যাত্মনাত্মত্বং গৃহেষু গৃহমেধিনম। হে রাজশ্রেষ্ঠ, আত্মতত্ত্বজ্ঞান আলোচনায় উদাসীন বিষয়াসক্ত গৃহমেধিদের অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয় এবং স্মরণীয় বিষয়সমূহ আছে। দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় ৩য় নম্বর শ্লোক। নিদ্রয়া রিয়তে নক্তং ভাবয়েন চ ভাবয়ঃ দিবাচার্তয়া রাজন কুটুম্ব ভরণেন বা। এই প্রকার মাৎসর্য পরায়ণ গৃহমেধিরা নিদ্রামগ্ন হয়ে অথবা রতিক ক্রিয়ায় তাদের রাত্রি অতিবাহিত করে এবং আত্মীয় স্বজনদের প্রতিপালনের জন্য অর্থ উপার্জনের চেষ্টায় ভাগে অপচয় করে। দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় ৪র্থ শ্লোক। দেহাপত্যকলত্রাদিষ্মাত্মস্বৈন স্বস্বপি তেষাং প্রমত্ত নিধনং
পশ্যন্নোপি ন পশ্যতি। আত্মতত্ত্বজ্ঞান রহিত ব্যক্তিরা দেহ, পুত্র, পত্নী আদি অনিত্য সৈন্যদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে জীবনের প্রকৃত সমস্যাগুলি সমাধানের কোনো চেষ্টা করে না। এই সমস্ত বিষয়ের অনিত্যতা সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা সত্ত্বেও তারা তাদের অবসম্ভাবী বিনাশ দর্শন করে না। প্রথম অধ্যায়ের ষষ্ঠ শ্লোক। এতবান সংকযোগাভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠায়া জন্ম লাভঃ পরঃ পুংসামন্তে নারায়ণ স্মৃতি। জড় এবং চেতন সম্বন্ধীয় যথাযথ জ্ঞান লাভের পন্থা বা সাংখ্য জ্ঞান, যোগ অনুশীলন অথবা যথাযথভাবে বর্ণাশ্রম অনুশীলন, এই সব কয়টি পন্থারই পরম উদ্দেশ্য হচ্ছে অন্তিম সময়ে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা। দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ের 10 নম্বর শ্লোক। অকামঃ সর্বকাম বা মোক্ষ কাম উদারদিঃ তীব্রেণ ভক্তি যোগেন জয়েত পুরুষং পরম। যে ব্যক্তির বুদ্ধি উদার, তিনি সব রকম জড় কামনা যুক্ত হন অথবা সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হন অথবা জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসী হন, তার কর্তব্য সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। দ্বিতীয় স্কন্ধের 3 নম্বর অধ্যায় 17 নম্বর শ্লোক। আয়ু হরতি বৈ পুংসাম উদ্যান্যস্ত্যাঞ্চয়ন্যসৌ তস্যার্থে যৎক্ষণো নীত উত্তম শ্লোক বার্তায়া। সূর্যদেব প্রতিদিন উদিত ও অন্তগত হয়ে সকলের আয়ু হরণ করেন, কিন্তু যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে, তাদের সময়ের সদ্ব্যবহার করেন, তাদেরই আয়ু কেবল তিনি হরণ করেন না। দ্বিতীয় স্কন্ধে 3 অধ্যায়ের 19 নম্বর শ্লোক। শবরীর বরহোষ্ট্রখরৈঃ সংস্তুতঃ পুরুষা পশু ন যৎকর্ণপথা পেতো ইয়াতু নাম গদাগ্রজঃ। কুকুর, শূকর, উট এবং গর্দভের মতো মানুষেরা তাদেরই প্রশংসা করে যারা সমস্ত অশুভ থেকে উদ্ধারকারী ভগবান কৃষ্ণের দিব্য লীলাসমূহ কখনো শ্রবণ করে না। তৃতীয় অধ্যায় 24 নম্বর শ্লোক। তৎস্মস্মারং তৎস্মস্মরং হৃদয়ং বতেদং यद्क्रियमाणै हरिनामधेयै न विक्रियेतात् यदा विकारो नेत्रे जलङ्गात्र রুহেষু হর্ষঃ। হরিনাম গ্রহণ করার সত্ত্বেও যার হৃদয় দ্রবীভূত হয় না, নেত্র অশ্রুপূর্ণ হয় না, লোম সমূহ আনন্দে পুলকিত হয় না, তার হৃদয় অবশ্যই ইস্পাতের আবরণে আচ্ছাদিত। চতুর্থ অধ্যায়ের 18 নম্বর শ্লোক, দ্বিতীয় স্কন্ধে। কিরাতহুনন্দ পুলিন্দ পুলকসা আবির সম্ভা জবনঃ খসাদয়ঃ ह्यन्ये च पापा यदपाश्रयाश्रयः शुध्यन्ति तस्मै প্রভু বিষ্ণবে নমঃ। কিরাত, হুন, অন্ধ্র, পুলিন্দ, পুলকশ, আভির, শম্ভ, যবন, খস তথা অন্যান্য সমস্ত জাতির পাপাসক্ত মানুষেরা যারা ভক্তদের শরণ গ্রহণ করার ফলে শুদ্ধ হতে পারে, আমি সেই
পরম শক্তিশালী পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। দ্বিতীয় স্কন্ধের ৮ম অধ্যায়ের ৪র্থ নম্বর শ্লোক। শ্রীণতঃ শ্রদ্ধয়া নিত্যং গৃণত্যশ্চ স্বচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, তার হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। দ্বিতীয় স্কন্ধ ৮ম অধ্যায়ের ৫ম শ্লোক। প্রবিষ্টঃ কর্ণরন্ধ্রেণ স্বানং ভাব সরোরুহম ধুনতি সমলং কৃষ্ণঃ সলিলস্য যথা শরৎ। পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শব্দরূপী অবতার অর্থাৎ ভাগবত স্বরূপ সিদ্ধ ভক্তের হৃদয়ে প্রবেশ করে ভাবরূপ কমলাসনে অধিষ্ঠিত হয় এবং কাম, ক্রোধ, লোভ আদি জড় জাগতিক আসক্তি প্রসূত সমস্ত মলিনতাকে বিদূরিত করে, ঠিক যেমন শরৎ ঋতুর আগমনে কর্দমাক্ত জলাশয়ের মলিনতা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়। দ্বিতীয় স্কন্ধ ৮ম অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোক। ধৌতাত্মা পুরুষঃ কৃষ্ণ পাদমূলং চ মুঞ্চতি মুক্ত সর্ব পরিক্লেশঃ অন্তঃ স্বস্মরণং যথা। ভগবত ভক্তির প্রভাবে যার হৃদয় নির্মল হয়েছে, ভগবানের সেই ভক্ত কখনোই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করেন না, কেননা সেখানে তিনি পরম তৃপ্তি লাভ করেন। ঠিক যেমন দীর্ঘ ক্লেশকর পথ ভ্রমণের পর গৃহে প্রত্যাবর্তন করে পথিক সম্পূর্ণরূপে তৃপ্ত হয়। দ্বিতীয় স্কন্ধের ৯ম অধ্যায়ের ৩১ নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ জ্ঞানং পরম গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম রহস্যং তদজ্ঞং চ গৃহ্ণন গদিতং মায়াম। পরমেশ্বর ভগবান বললেন, শাস্ত্রে আমার সম্বন্ধে যে জ্ঞান বর্ণিত হয়েছে তা অত্যন্ত গোপনীয় এবং তা ভক্তি সহকারে উপলব্ধি করতে হয়। সেই পন্থার আনুষঙ্গিক অঙ্গসমূহ আমি বিশ্লেষণ করছি, তুমি তা যত্ন সহকারে গ্রহণ করো। দ্বিতীয় স্কন্ধের ৯ম অধ্যায়ের ৩৩ নম্বর শ্লোক। অহমেবাসমেবাগ্রে নান্যদ যৎ সৎ অসৎ পরম পশ্চাদহং যদিত্যচ্ছ যাবশিষ্যতে সস্বয়ং। হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান আমি একমাত্র বর্তমান ছিলাম এবং তখন আমি ছাড়া আর অন্য কিছু ছিল না। এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না। সৃষ্টির পরেও একমাত্র আমি আছি এবং প্রলয়ের পরেও পরমেশ্বর ভগবান একমাত্র আমি অবশিষ্ট থাকব। রীত্যার্থং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদিদ্যাদাত্মনো মায়ং যথা ভাসো যথা তমঃ। এটা ৩৪ নম্বর শ্লোক ৯ম অধ্যায়ে। হে ব্রহ্ম, আমার সঙ্গে সম্পর্ক রহিত যদি কোনো কিছু অর্থপূর্ণ বলে প্রতীয়মান হয়, তাহলে তার কোনো বাস্তবতা নেই। তাকে আমার মায়া বলে যেন, যা হচ্ছে অন্ধকারের প্রতিবিম্বের মতো। দ্বিতীয় স্কন্ধের ৯ম অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোক। যথা মহান্তি ভূতানি ভূতেষ্বচ্চাবচেষ্মনু প্রবিষ্টান্যপ্রবিষ্টানি তথা তেষু ন তে স্বয়ং। ব্রহ্মা, হে ব্রহ্মা, জেনে রেখো যে মহাভূত সমূহ যেমন উচ্চ নীচ সমস্ত সৃষ্টিতে প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্রভাবে বর্তমান, তেমনি আমিও
জগতে সর্বভূতে প্রবিষ্ট হওয়া সত্ত্বেও প্রত্যেক বস্তু থেকে পৃথক থাকি। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায় 36 নম্বর শ্লোক। এতাবদেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ অন্বয়ো ব্যতিরেকাভ্যাং ইয়ৎসাৎ সর্বত্র সর্বদা। যে ব্যক্তি পরম সত্যরূপ আমার অনুসন্ধান করে তাকে অবশ্যই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সর্বস্থানে সর্বকালে সর্ব অবস্থায় এই বিষয়ে পরিপ্রশ্ন করতে হবে। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের দশম অধ্যায়ের প্রথম শ্লোক। শ্রী শুক উবাচ অত্র সর্গ বিসর্গস্য স্থানং পোষণৌতয়া মন্বন্তরৈষানুকথা নিরোধ মুক্তিরাশ্রয়ঃ। শুকদেব গোস্বামী বললেন, এই শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, উপসৃষ্টি, লোকসময়ের স্থিতি, ভগবান কর্তৃক পালন, কর্মবাসনা, মন্বন্তর, ভগবত তত্ত্বজ্ঞান, ভগবত ধামে প্রত্যাবর্তন, মুক্তি এবং আশ্রয়, এই 10টি লক্ষণ বর্ণিত হয়েছে। দ্বিতীয় স্কন্ধ দশম অধ্যায় ষষ্ঠ শ্লোক। নিরোধ স্যানুস্বয়ন আত্মনঃ সহ শক্তিভিঃ মুক্তিহিত্যার্থনা রূপং স্বরূপেণ ব্যবস্থিতি। আবার পড়ছি। নিরধাস্যানুশয়ন আত্মনঃ সহ শক্তিভিঃ মুক্তিহিত্যাৎ অন্যথা রূপং স্বরূপেণ ব্যবস্থিতি। মহাবিষ্ণুর যোগনিদ্রার পর উপাধি সহ জীবদের যে শয়ন, তার নাম নিরোধ। মায়িক স্থূল সূক্ষ্ম রূপ পরিহার করে শুদ্ধ স্বরূপে অবস্থানের নাম মুক্তি। এবারে আমরা তৃতীয় স্কন্ধের কয়েকটি শ্লোক পড়ে নেব। ভাগবতের তৃতীয় স্কন্ধের 15 নম্বর অধ্যায় 43 নম্বর শ্লোক। তস্যারবিন্দায়নস্য পদারবিন্দম কিঞ্জলকমিশ্র তুলসী মকরন্দবায়ুঃ অন্তর্গতঃ সবিবরেণ চকার তেষাং সংকেক্ষাভম অক্ষরযুজামপি চিত্তত্বন্বা। আবার পড়ছি। তস্যারবিন্দায়নস্য পদারবিন্দ কিঞ্জলকমিশ্র তুলসী মকরন্দবায়ুঃ অন্তর্গতঃ সবিবরেণ চকার তেষাং সংকেক্ষাভক্ষরযুজামপি চিত্ততন্বা। ভগবানের শ্রী পাদপদ্মের আঙ্গুলি থেকে তুলসী পত্রের সৌরভ যখন বায়ুবাহিত হয়, সেই ঋষিদের নাসারন্ধ প্রবেশ করেছিল বায়ুবাহিত হয়ে। নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির প্রতি আসক্ত হওয়া সত্ত্বেও তারা তখন তাদের দেহ এবং মনে এক পরিবর্তন অনুভব করেছিলেন। তৃতীয় স্কন্ধের 25 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোক। তিতিক্ষবঃ কারুণিকঃ সুহৃদা সর্বদেহিনাং অজাতশত্রুবঃ স্বান্তা সাধবঃ সাধুভূষণঃ। সাধুর লক্ষণ হচ্ছে তিনি সহনশীল, দয়ালু এবং সমস্ত জীবের সুহৃদ। তার কোনো শত্রু নেই। তিনি শান্ত, তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং তিনি সমস্ত সৎ গুণের দ্বারা বিভূষিত। এবার 25 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোক। ময়্যন্যেন ভাবেন ভক্তিং কুর্বন্তি ইয়ে দৃঢ়ম মৎকৃতে ত্যক্ত কর্মাণ্য
স্বপ্তশয়্যান বান্ধবাঃ। এই প্রকার সাধুরা একনিষ্ঠ ভক্তি সহকারে অবিচলিত ভাবে ভগবানের সেবা করেন। ভগবানের জন্য তারা তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সকলকে পরিত্যাগ করেন। 25 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোক। মদাশ্রয়ঃ কথামৃষ্টঃ শৃণ্বন্তি কথয়ন্তি চ তপন্তি বিবিধাস্তাপা নৈতান্মদ্গত চেতসঃ। নিরন্তর আমার কথা শ্রবণ এবং কীর্তন করে সাধুরা কোনো প্রকার জড়জাগতিক তাপ অনুভব করেন না, কেননা তারা সর্বদাই মদগত চিত্ত। শ্রীমদ্ ভাগবতের 25 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোক। সতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদো ভবন্তি হৃৎকর্ণরসায়না কথাঃ তয়োঃসনাদাশপভর্গবত্মনি শ্রদ্ধারতির্ভক্তি অনুক্রমিষ্যতি। শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের আলোচনা হৃদয় ও কর্ণের প্রীতি সম্পাদন করে এবং সন্তুষ্টি বিধান করে। এই প্রকার জ্ঞানের আলোচনার ফলে ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হওয়া যায়। এইভাবে মুক্ত হওয়ার পর যথাক্রমে প্রথমে শ্রদ্ধা, পরে রতি ও অবশেষে প্রেম ভক্তির উদয় হয়। তৃতীয় স্কন্ধের 29 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোক। সালোক্য সাষ্টি সামীপ্য সারূপ্যৈক্যমপ্যত দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মৎসেবনং যদাঃ। শুদ্ধ ভক্ত সালোক্য, সাষ্টি, সামীপ্য, সারূপ্য অথবা একত্ব এই সমস্ত মুক্তির কোনোটাই গ্রহণ করেন না। এমনকি ভগবান সেগুলি তাদের দান করলেও তারা তা গ্রহণ করেন না। 31 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোক। শ্রী ভগবান উবাচ কর্মণা দৈব নেত্রেণ যন্ত দেহোপপত্তয়ে স্ক্রিয়ঃ প্রবিষ্ট উদরং পুংসরেতঃ কনাশ্রয়ঃ। পরমেশ্বর ভগবান বললেন, পরমেশ্বরের অধ্যক্ষতায় জীবাত্মা তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে বিশেষ প্রকার শরীর ধারণের জন্য পুরুষের রেতকণা আশ্রয় করে স্ত্রীর গর্ভে প্রবেশ করে। 33 নম্বর অধ্যায় 6ষ্ঠ শ্লোক। জন্নামধেয় শ্রবণানুকীর্তনাৎ ইয়ৎ প্রণয় ইয়ৎ প্রহনাৎ ইয়ৎ স্মরণাদপি কচ্চিৎ স্বাদাপি সত্ত্বঃ শ্রবণায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবন্নুদর্শনাৎ। কুকুরভোজী পরিবারে যার জন্ম হয়েছে, সেও যদি একবার পরমেশ্বর ভগবানের দিব্য নাম উচ্চারণ করে, তার লীলা শ্রবণ করে, তাকে প্রণতি নিবেদন করে অথবা তাকে স্মরণ করে, তাহলে সে তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের যোগ্য হয়। অতএব যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন, তাদের আধ্যাত্মিক উন্নতি সম্বন্ধে কি আর বলার আছে। পরবর্তী শ্লোক 33 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোক, তৃতীয় স্কন্ধ। অহোবত সপচত করিয়ান যজ্ঞোপাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তপস্তে জুহুরু সূক্ষ্ণুরার্যা ব্রহ্মানুরু চ্যুতানম ব্রহ্মার্চ্যুতানম গৃহন্তি যেতে। আহা, যারা আপনার পবিত্র নাম কীর্তন করেন তারা কত ধন্য। কুকুরভোজী পরিবারে জন্মগ্রহণ করলেও এই প্রকার ব্যক্তিরা পূজ্য। যারা আপনার পবিত্র নাম কীর্তন করেন তারা সর্বপ্রকার তপস্যা এবং অগ্নিহোত্র যজ্ঞ সম্পাদন করেছেন এবং তারা আর্যদের সমস্ত সদাচার অর্জন করেছেন। আপনার পবিত্র নাম গ্রহণ করার জন্য
তারা নিশ্চয়ই সমস্ত পবিত্র তীর্থে স্নান করেছেন, বেদ অধ্যয়ন করেছেন এবং সমস্ত আবশ্যকতা পূর্ণ করেছেন।